ক্রিকেট খেলা দেখতে গেছিলি কাল? না, এত টাইম আছে নাকি আমার? ইস কি ব্যস্ত, তা কি কাজ সারাদিন? আছে না, কত কাজ। তুই কি বুঝবি? বুঝি বুঝি, সব বুঝি আমি। তোমার সব কিছুতে টাইম আছে, শুধু আমার জন্যই নাই। এই উল্টো পাল্টা বকবি না একদম। এই তুই আমাকে রাগায় এত কি মজা পাস? হ্যাঁ, আমার সাথে রাগ দেখালে না, মেরে একদম সোজা করে দিব। হ্যাঁ। আচ্ছা শোন, আমাদের পাড়ার সব ছেলেরা ক্রিকেট খেলে, শুধু তুই খেলিস না কেন বলতো? তোর কি কোনো শখ টক নাই? তা তো জানি, তুই যে মোবাইল দিয়ে ছবি তুলিস না, এত সুন্দর হয়, সেই রকম হয় একদম। কিন্তু এটা দিয়ে তোর ফিউচারে কি হবে বল? অনেক কিছুই হবে, দেখে নিস তুই, অনেক কিছু হবে। কিন্তু আরও ভালো ফটো তুলতে হইলে শহরে গিয়ে শিখতে হবে। হইছে, শহরে যাওয়া লাগবে না, তুই এখানেই থাক, আর আমিও যাই, আমারও কাজ আছে। আচ্ছা, তোর মেজাজ অলওয়েজ টাইম স্কোয়ারের মাথায় উঠে থাকে কেন? তুই বুঝবি না, তোর বোঝার বয়স হয় নাই। কি হইছে, তোর মুড অফ কেন? কিছু না, এমনি। ঢং না কইরা বল কি হইছে। আমি না একটা ক্যামেরা কিনবো, বুঝছস? তোরে তো কখনো বলি নাই, কিন্তু অনেক দিন ধরে প্ল্যান করে রাখছি। প্রতিদিন টাকা জমাইতাম, আর প্রতিদিন রাতে ক্যামেরার যে রিভিউগুলো থাকে না ইউটিউবে, ওইগুলো দেখতাম। ক্যামেরা? কি ক্যামেরা, ডিএসএলআর? না, মিররলেস। মানে? পরে বুঝাবো নি তোরে। সে না হয় পরে বুঝাবি, কিন্তু সমস্যা কি তাহলে? ক্যামেরার পুরো টাকাটা ম্যানেজ হয় নাই। কত টাকা? 60,000। 60 টাকা? অত টাকা তুই কোথায় পাবি? তাও তো কমই, নতুন কিনলে 80,000 লাগতো। আমার 40-এর মতো জমানো আছে, আর 20 বাকি। তাহলে তো কাছাকাছি হয়ে গেছে, এত টেনশন করতেছস কেন? কিন্তু সমস্যাটা হইতেছে, কি সমস্যা? আমি কালকে শহরে যাইতেছি, একদিনের মধ্যে কেমনে ম্যানেজ করব? শহরে যাইতেছস মানে? তুই কি বলতেছস? তুই শহরে যাবি মানে কি? তুই শহরের কাউরে চিনস? তুই ওখানের মানুষজনকে জানোস কেমন? তুই শহরে কি কি বলতেছস? তুই শহরে যা। আমি যাব, তুই যা পারস কর, যা। তুই যদি কাল শহরে যাস, আমি আর কোনোদিন তোর সাথে কথা বলবো না। শোন, আমি কাল যাচ্ছি, আমারে কেউ থামাইতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, তুমি ওর কাছ থেকে ক্যামেরাটা নিয়ে নাও। আর দেখো, ও মনে হয় রাস্তার সামনেই দাঁড়ায় আছে, আমি তোমার ওর নাম্বার টেক্সট করে দিয়েছি, তুমি ক্যামেরাটা নিয়ে নাও। আচ্ছা ভাই, আমি নিয়ে নিতেছি। আচ্ছা। হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? এই তো ভালো। ফাহিম ভাই একটা ক্যামেরার কথা বলছিল। হ্যাঁ হ্যাঁ, এই যে দাও। না, তোমার ক্যামেরা তুমি দেখো। ভাইয়া টাকাটা। ভাইয়া। ও হ্যাঁ ভাই, ওয়েট, একটু ধরেন। এই যে ভাই, পুরোটাই আছে। আচ্ছা ঠিক আছে, না রাখো। ভাইয়া তাহলে কি আমার ব্যাগটা নিয়ে যান? ভাই, দুইটা ব্যাগ নিয়ে তো টানাটানি করতে ঝামেলা হয়ে যাবে। আচ্ছা সমস্যা নাই, আপনি ব্যাগ আমার কাছে রেখে যান, আমি ফাইম ভাইয়ের কাছে দিয়ে দিব না। আচ্ছা তাহলে আপনি ফাহিম ভাইয়ের কাছে পাঠাই দিতাম। তুই আসবি, হুদাই কালকে রাগ দেখাইলি না? শুধু শুধু রাগ দেখাই নাই, কেন দেখাইছি তোকে বুঝাইতে পারবো না। হইছে, চলে যাইতেছি আমি, সামনে অনেক স্ট্রাগল বাকি, কবে ফিরবো কোনো ঠিক নাই। যাওয়ার সময় তো একটু হাস। আচ্ছা, তোকে একটা জিনিস দিব, রাখবি? কি? আমার তো তেমন সামর্থ্য নাই তোকে তেমন কিছু দেয়ার। ছোটবেলা থেকে আমার ইচ্ছা ছিল তোকে একদিন অনেক বড় একটা কিছু গিফট করব, কিন্তু কি কিনবো বুঝতেছিলাম না। সে ক্লাস 8 থেকে আমি এটার মধ্যে তোর জন্য টাকা জমাইছি। 20,000 হয়তো হবে না, কিন্তু যা হবে তোর হয়তো কাজে আসবে। নে এটা। তুই কি করতেছিস এগুলা? তোর আমার নিয়ে টেনশন করতে হবে না, আমি বাসায় বাবার সাথে চিল্লাচিল্লি করে কালকে কিছু টাকা ম্যানেজ করে ফেলছি। আর আপাতত মিররলেস নিতেছি না, একটা ডিএসএলআর দিয়ে কাজ চালাই নিব। তারপরেও তুই প্লিজ রাখ এটা।
তোর দেওয়া গিফট তো আমি ঠিকই নিব, কিন্তু এখন এটা আমি তোর কাছে জমা রেখে যাইতেছি। দেখ, এটা তোর একটা ইমোশন, আর তোর ইমোশন আমি ভাঙতে পারি? ধর ধর। আবার মনে করিস না তোরে আমি দিয়ে যেতেছি, সবগুলো টাকা কিন্তু আমার, আমি কিন্তু এসে আবার ফেরত নিব। এটা ভাঙার কথা ভুলেও ভাববি না। নিজের খেয়াল রাখিস, ওইখানে তো কেউ নাই তোর। আমার নিয়ে তো টেনশন করিস না, ফাহিম ভাই অনেক ভালো মানুষ, ওনার সাথে আমার অনেক কথা হয়েছে, দেখবি সব ঠিকঠাক হয়ে যাবে। এখন একটু হাস, এখন আসি আমি। আচ্ছা শোন, শহরে যাচ্ছিস, ওখানকার মানুষজন এখানকার মানুষের মতো না, কাউরে এত সহজে ট্রাস্ট করিস না।